যাদবপুরে র্যাগিং কাণ্ডে ছাত্র মৃত্যুর ঘটনা তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। সেদিকে আমরা নজর রাখবো। এই যাদবপুরের ঘটনা আপনারা জানেন, উত্তাল হয়ে গিয়েছিল রাজ্য। যাদবপুরের র্যাগিং কাণ্ডে ছাত্র মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার এবার তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করা হলো। কারা রিপোর্ট তলব করলো? হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, ঘটনার ধৃত অঙ্কন সরকার তার জামিনের আবেদন করেছে সে, আর সেই আবেদন মামলার প্রেক্ষিতেই এই রিপোর্ট তলব করা হয়েছে। কথা বলবো অর্ণবাংশু নিয়োগী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো আহেলি, গত বছর যাদবপুরে বাংলা বিভাগের ছাত্রের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ওঠে যে তার মৃত্যুর পিছনে র্যাগিং এর ইঙ্গিত রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়। তার মধ্যে একজন অভিযুক্ত হচ্ছে অঙ্কন সরকার। সে কলকাতা হাইকোর্টে মুক্তি যে অর্থাৎ জামিন যে আবেদন করেছে, সেই মামলায় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যকে, পুলিশকে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেওয়ার পর আদালত বিবেচনা করবে যে অভিযুক্তকে জামিন দেওয়া যায় কিনা। অর্ণবাংশু, ধন্যবাদ। নজর রাখো। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। যাদবপুরের র্যাগিং কাণ্ডের ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।